এত সুন্দর এই সেন্টার টেবিলটা যদি তোমরা বানাতে চাও অবশ্যই আমার পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, তাহলেই জানতে পারবে এত অল্প বাজেটের মধ্যে কিভাবে আমি বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো দেখো এখানে আমি টাইলস ভাঙা নিয়েছি, এটা আমার বাসায় ছিল, এটা আমি রেখে দিয়েছিলাম এই কাজ করব বলে এর জন্য। তো এখানে আমার যতটুকু টাইলস লাগছে আমি এভাবে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো টাইলস হলেই হবে, কিংবা টাইলস যদি না দিতে চাও তাহলেও পারবে। তো আমি দেখো কিভাবে ভেঙে নিচ্ছি, এটা আমি এভাবে করে ভেঙে নিচ্ছি, ছোট বড় হলে কোনো সমস্যা নেই। তো আমার মনে হচ্ছে এতটুকুতেই হয়ে যাবে। তো আর এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়িটা তোমরা ছোট বড় নিতে পারো, আমি ছোটোর মধ্যে নিয়েছি। প্রথম টাইম এটা আমি বানাচ্ছি, ফার্স্ট টাইম আর কি। তো আমি এটা দেখবো যে কিভাবে কতটা সুন্দর হয়। তো এটা আমি তোমাদের সাথে নিয়েই করছি বন্ধুরা। আশা করছি ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো পলিথিনটা আমি একটা কস্টিপ দিয়ে আটকে নিচ্ছি চারপাশ, যাতে ভিতরে কোনো কিছু না যেতে পারে, এর জন্য এইভাবে করে দিয়ে দিলাম। এখন আমি টাইলসগুলো এটার মধ্যে সুন্দর করে বসিয়ে দিব। তো দেখো বন্ধুরা আমি যেভাবে বসাচ্ছি, দেখো এটা দেখলেই বুঝতে পারবে আমি ফ্রেশ অংশটা ভিতরের দিকে দিচ্ছি, আর যেটা নিচে থাকে সেটাই কিন্তু আমি এটা উপরে দিচ্ছি। আই হোপ তোমাদের বুঝাতে পেরেছি। যাই হোক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আপুরা। তো দেখো এখন এভাবে সুন্দর করে পুরো ঝুড়িটা বসিয়ে নিলাম। আর এভাবে যদি তোমরা বানাতে চাও ছোট বড় যে ঝুড়ি হোক, এভাবে কিন্তু সুন্দর করে বসিয়ে নিতে হবে আপুরা। আর এখন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে সিমেন্ট আর বালি মিশিয়ে নিব। আর পানি কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে, প্রথম অবস্থাতে একবারে বেশি করে দেওয়া যাবে না। তো দেখো এখানে আমি বালি আর সিমেন্ট নিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো। এই সিমেন্টটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যেই কিন্তু আমি সিমেন্টটা এনেছি, আর এটা কিছু অংশ ছিল, এটা দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার কোনো খরচই হয়নি। এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি পুরোটা, দেখো। তো এভাবে করে পুরোটা মিশিয়ে ভালোভাবে দিয়ে দিবে। আর আমার লাগবে এখানে 3টা লাঠি, কিংবা হচ্ছে যেই কোনো একটা এরকম পাইপের মতো। তো আমি যেখানে আমার ঘরে পাইপ ছিল 3টা পাইপ আমি এভাবে নিয়ে নিয়েছি। এখন এটা আমি মাঝ বরাবর এভাবে বসিয়ে দিচ্ছি। তো সিমেন্টটা কিন্তু বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, আর এই পাইপটা কিন্তু পড়ে যাবে, এর জন্য সিমেন্টটা একটু পানি কম দিয়ে গুলাতে হবে। তো এইভাবে আমি বসিয়ে দিলাম, আর এটা আমি সারা রাত এভাবে রেখে দিব। তো আমার আরেকটু সিমেন্ট দিতে হবে, তো আমি এখানে আরেকটু সিমেন্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেশি করে একটু উঁচু করে সিমেন্টটা দিলে এটা আটকে থাকবে, আর এটা সহজে ছুটবে না, এর জন্য। তো আমি এইভাবে দেখো বসিয়ে দিলাম। এখন এটা আমি সারা রাতের জন্য রেখে দিব। তো এখন আমি পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সকালে আমার এটা কিন্তু শুকিয়ে গেছে একদম। আমি এটা এখন উল্টে নিব, উল্টে এই ঝুড়িটা খুলে নিব। দেখো তোমাদের সামনেই খুলে নিচ্ছি, যেভাবে আমি খুলছি সিমেন্টও লাগেনি, দেখো এই ইয়াটার কারণে, কি বলে এই পলিথিনটার কারণে। তো এখন পলিথিনটা আমি সরিয়ে নিচ্ছি, আর উপরে যে সিমেন্টগুলো আলগা লেগে আছে সেগুলো আমি এখন একটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব। তবে সিরিজ কাগজটা পানির মধ্যে বারবার ভিজাতে হবে, নয়তো এটা উঠাতে একটু কষ্ট হবে। তো এখন আমি সিরিজ কাগজটা একটু পানির মধ্যে ভিজিয়ে বারবার ঘষে নিচ্ছি, উপরে যেই সিমেন্টগুলো আছে সেগুলো সব সরানোর জন্য। তো এখন আমি ফিনিশিংটা দেখাচ্ছি বন্ধুরা তোমাদের, যে এটা কত সুন্দর হয়েছে ঘষার পর। তো এখন আমার এখানে একটু রং লাগবে, তো আমি এটা সাদা বানাবো, এর জন্য আমি সাদা রং নিয়েছি। তো এটা আমি মাঝে বরাবর যে অংশগুলো সিমেন্ট লেগে আছে সেখানে আমি এই সাদা রংটা আমি ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কোনো রঙও ব্যবহার করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় আর ভালো লাগে। তো দেখো এটা আমি এখন পুরোটা এভাবে দিয়ে দিচ্ছি রংটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বরাবরের মতো এখনও একটি কথা বলে নিচ্ছি, যারা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছো এখনও একটি লাইক দাওনি, প্লিজ এখন একটি লাইক দিয়ে দাও। আর তোমাদের একটি লাইকের কারণেই আমার এই ভিডিওটি পৌঁছে যায় অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটি লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো, যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো আমি পুরোটাই রং করে ফেলেছি। এখন আমি যেই জায়গাটা এটা সেট করব, এই যে এই পাশে আমার মনে হচ্ছে যে রাখলে ভালো লাগবে, তো এর জন্য আমি এখানে রাখলাম। আর উপরে একটা কাপড় দিয়ে দিলাম, তোমরা চাইলে কাপড়টা নাও দিতে পারো, এমনিতেও রাখতে পারো। আর আমি এখানে একটা এই যে ঝুড়ি দিয়ে আমি যে জিনিসগুলো আমার প্রয়োজন মনে হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি। তোমরা মোবাইল চার্জও দিতে পারবে, সব কিছুই করতে পারবে। হাতের কাছে এরকম সেন্টার টেবিল থাকে তাহলে কিন্তু ভালোই হয়। আর এরকম কিনতে কিন্তু অনেক টাকায় বাজেটে পড়ে যায়, আর তোমরা চাইলে ঘরে খুবই অল্প টাকার মধ্যে এটা বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।